রিপন, আমরা এখন কোথায় যাচ্ছি? নতুন গরুর ফার্ম। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু সাথে থাকবেন, কেউ নড়বেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন নতুন একটি গরুর ফার্মে যাইতেছি, ঠিক আছে? আসুন, আমরা এখন আমাদের পার্শ্ববর্তী গ্রামে যাব, নতুন গরুর ফার্ম। দর্শক, এই মুহূর্তে আমরা খামারের খুব কাছাকাছি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসলাম আজকে আরেকটি নতুন সুন্দর এবং ভালো মানের খামারি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই আছে যারা খামার উদ্যোক্তা, খামার করেন, অনেকে না বুঝে করেন, কেউ বুঝে করেন। যারা বুঝে করেন তাদের জন্য হয়তো কিছুটা সহায়ক হবে, আর যারা বুঝে করেন না তাদের জন্য কিছুটা লস হতে পারে। এই জন্য সবসময় বলবো যে যখন একটা খামার করবেন অবশ্যই কিছু অভিজ্ঞতা নিয়ে তারপরে খামার করবেন। আজকে আমরা আসলাম নতুন একটি খামারে, যেখানে কিছু তথ্য তুলে ধরবো, যে তথ্য আপনারা জানলে হয়তো উপকৃত হবেন। বিষয়ে আজকে আমরা একজন খামারির সাথে কথা বলবো যে তিনি কিভাবে খামার পরিচালনা করছেন, কি খাওয়ায়, কোন ধরনের ঘাস খাওয়ায়, কিভাবে করলে হয়তো বা আপনারা লসে পড়বেন না। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং না টেনে। দর্শক, আমরা এখন কথা বলবো একজন সফল খামারির সাথে। আমরা জানবো খামারের সকল খুঁটিনাটি বিষয়গুলো। আসসালামু আলাইকুম। আপনি খামার করার আগে কি করেছিলেন? আমি একজন প্রবাসী। আমি মালয়েশিয়ায় ছিলাম, 4 বছর পরে ছুটিতে আসছিলাম। বাংলাদেশে আসার পরে আমি করোনার সময় আর যাইতে পারিনি। আচ্ছা, এই যে পরে 6 মাস বাড়িতে বসে থাকার পরে কি করবো, একটা তো কিছু করার করে খাওয়া লাগবে। ওই জন্য প্রথম আমি এই গাড়িটা কিনছি। আচ্ছা, ওই গাভিটার মূল্য কত হতে পারে? এই গাড়িটা কিনছিলাম 1,65,000 টাকা দিয়ে। আচ্ছা, দুধ কতটুকু দুধ হয়? প্রায় 19-20 লিটার পর্যন্ত দুধ আসে এটাতে। আচ্ছা, তারপরে আরো তো গাভি আছে, এটা কি পরিমাণে দুধ হয়? এটা 14-15 লিটার দুধ হয়। এদিকে আছে দুধের গাভি, আরো আছে এই সাইডে দুধের গাভি একটা বকনা আছে, কালকে বীজ দিয়েছি আমি। এটা এই বাচ্চাটা মানে 20 লিটার প্লাস। এটা প্রাইস কেমন হবে? 2 লাখ টাকার মতো। 2 লক্ষ টাকার মতো। তাহলে ওই বকনাটা 1,20,000 টাকা দাম করেছে, আমি বিক্রি করি না। এটা না, এদিকে আসো। আমার প্রথম বকনা মানে ওই গাড়ির বাকি, ওই গাড়ির বকনা কালকে আমি বীজ দিয়েছি। এটা 2 লক্ষ হচ্ছে 11.5 মাস। আচ্ছা, এই বকনাটার মূল্য বলা হয়েছে 1,20,000, কিন্তু উনি বিক্রি করবে না। এটা বীজ দেওয়া হয়েছে না? আচ্ছা, এটা বীজ দেওয়া হয়েছে। এই পাশে আরেকটা আছে, এই পাশে আরেকটা আছে। তাহলে আপনি যে এই যে ফার্মটা করলেন, উৎসাহ পেলেন কোথায় থেকে? এই বয়সে আমি আর চাকরি করতে পারবো না। আমি দেখি গরু, আমাদের ক্ষতির জমি পড়ে থাকা জমি আছে, সে জমিতে আমি ঘাস লাগাই, আমি এগুলো গরু পালাম। আচ্ছা, গরু তো মানে যেমন মুরগির ফার্ম আছে, এটা 1 মাস পর পর একটা আয় হয়। তো গরু তো দীর্ঘমেয়াদী একটা আয়ের মানে পরিকল্পনা করে তারপরে গরু করতে হয়, যেমন 1 বছর 1.5 বছর, তারপরে হয়তো আয় হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি কোনো লাভটা আসছে কিছু? না, আমি 1 বছর পরে লাভের মুখ দেখছিলাম, কিন্তু আমি দুর্ভাগ্যের মধ্যে বকনা বাচ্চা মারা যাওয়াতে একটা গাভী জবাই করাতে আমি মানে একটু হয়তো বা ঔষধ সম্পর্কে ধারণা, তারপরে বিভিন্ন অভিজ্ঞতা লাগে অনেক সময় করার। যখন খামার করবেন উপরে অবশ্যই একটা সাইড রাখবেন, যে আলো বাতাসটা, সকালের আলো বাতাসটা রোদ খামারের মধ্যে পড়ে।
যারা বড় করে করতে চান তারা সুন্দর করে সিস্টেম করেই করে নিতে পারবেন ইউটিউব দেখে, এবং প্রশিক্ষণ নেবেন। প্রত্যেকটি উপজেলায় আপনার একটা করে পশু হাসপাতাল আছে। যাদের অভিজ্ঞতা নাই অবশ্যই হাসপাতালে গিয়ে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে করবেন। একটা ফার্ম করলে অবশ্যই অভিজ্ঞতা লাগে। দর্শক, আমরা যে এতক্ষণ যে খামারটি দেখালাম, এই খামারের ঘাস এখন আমরা কাটতে যাব, আপনারা সাথেই থাকেন। দর্শক, আমরা কিন্তু এখন ওই খামারের ঘাস কাটতে যাই। আপনাদেরকে দেখাবো যে কোন ধরনের ঘাস আপনারা খাওয়াবেন। হালকা নাম, হালকা মালকা নেই। ঘাস এগুলা না, রেড পাচং। দর্শক, এই ঘাসটার নাম হলো রেড পাচং। এই ঘাসটা এগুলা নতুন করে লাগানো হয়েছে নিপিয়ার। হ্যাঁ, এই বড়গুলো নিপিয়ার এবং ছোট যেগুলো এগুলো কাটা হয়েছে, এই সাইডে এগুলো কাটা হয়েছিল, এগুলো এখন নতুন করে হইতেছে। আর এগুলো যে আছে এগুলো বড়, এগুলো এখন কাটবে, খাওয়াবে, এদিকের হবে, এদিকের আবার কাটবে। এই জায়গার ঘাসগুলো কিন্তু কাটা হয়েছে, এগুলো আবার মাটি যেভাবে দেখছেন উর্বর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এভাবে উর্বর করে দিলে এখানে একটু সার টার দেওয়া হবে, সার দিলে এই ঘাসগুলো আবার নতুন করে হবে। আর এখানে দেখছেন যে খামার থেকে চলে আসলাম, আপনারা যে খামারটি দেখতে পেলেন, ওই খামারের জন্য ঘাসগুলো কাটা হয়। ঘাসের সাথে খড় দেওয়া হয়, তারপর দানাদার খাদ্য দেওয়া হয়। আপনারা অবশ্যই খামার করার আগে সমস্ত বিষয়ে জেনে তারপরে খামার করবেন, কারণ একটা দুইটা গরু করলে তখন সমস্যা হয় না। যখন দেখা যাবে যে আপনি 8টা 10টা বা 20টা গরু করছেন, 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে, এক সময় দেখা যাবে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। অতএব আপনি জেনে বুঝে একটা খামার করবেন, অবশ্যই এখান থেকে আপনি প্রফিট পাবেন, লাভবান হবেন। এখানে কোনো লস করার অপশন নেই, যদি আপনি সঠিক তথ্য এবং সঠিক কার্যক্রম ব্যবহার করেন।